সাবেক একজন মন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জানেন জুলাই আগস্ট আন্দোলনে ইন্টারনেট ফেসবুক বন্ধ করা হয়েছিল। কথা কয় না? কারণ পলককে রিমান্ডে নিলে বলা হলো, কেন তুমি ইন্টারনেট ফেসবুক বন্ধ করেছিলা? পলক স্বীকার করেছে, এই ফেসবুক ইন্টারনেট আমি বন্ধ করি নাই, আমাকে নির্দেশ দিয়েছিল হাসিনা। খুনি হাসিনার নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছি। কারণ এত মানুষ তখন ঢাকার বুকে আহত হয়েছে, গুলি খেয়েছে, রক্ত দিয়েছে। ওদেরকে যদি দেখানো হতো, বাংলার মানুষ আরো ক্ষিপ্ত হয়ে আন্দোলন করত। এজন্য তার নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছিলাম, ফেসবুক বন্ধ করেছিলাম। আমি চাই, জুনায়েদ আহমেদ পলক বলে, আমি চাই হাসিনার কঠিন বিচারও যেন হয়। অবশ্যই অবশ্যই যারা দুর্নীতি করেছে বাংলাদেশে, প্রত্যেকটার বিচার এই বাংলাদেশে হবে। হবে কিনা বলো? আমরা আর কোন স্বৈরাচার চাই না। এরা এত খারাপ, আলেমদেরকে যুদ্ধাপরাধী বানাই ফাঁসি দিয়ে মারছে। নিরপরাধ আলেমদেরকে নিজের স্ত্রীকে দিয়ে ধর্ষক বানাইয়া মামলা লাগাইছে, ঠিক কিনা? বড় বড় আলেমদেরকে 3 বছর 4 বছর 5 বছর জেলখানায় ঢুকে ঢুকে মারছে। এরা টাকা চুরি করে সাবার করছে, এরা চোর না, চোর বানাইছে সাধারণ মানুষদের। কথা কন না কেন? এরা এত খারাপ। তবে চোখ কান খোলা রাখবেন, অবশ্যই অবশ্যই এই ফ্যাসিস্ট নবমুরতাদ ফেরাউন হাসিনার বিচার বাংলাদেশে হবে। পলক নিজে বলেছে, আমি দেশের মায়া ছেড়ে পালাতে পারি নাই, আমি দেশে আছি। আমিও টাকা চুরি করেছি মাত্র 1,500 কোটি টাকা। পলককে আমি চুরি করছি মাত্র 1,500 কোটি টাকা, আর হাসিনা 50,000 কোটি মিলিয়ন ডলার চুরি করছে। এই টাকা হলে বাংলাদেশ আরামসে আরো 50 বছর চলবে। তার ছেলে জয়ও টাকা চুরি করেছে, তার মেয়ে পুতুল শেখ রেহানা তারাও টাকা চুরি করেছে। আমি তো শুনি বুটি, ওরা রাঘব বোহাল। তার বিচার আমি চাই। পলক কয়, আমি তার বিচার চাই। এতদিন না কইতা জাতির পিতার মাইয়া কত খারাপ। ইব্রাহিম নবী হলো আমাগো জাতির পিতা, ঠিক কিনা? শেখ মুজিবকে বানাইছে, গুন্ডাটারে বানাইছে জাতির পিতা। তা লুচ্চা ছিল, খালি হুকা খাইতো আর আলেমদের বিরুদ্ধে কথা কইতো, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি বিরক্ত হইতেছেন? আওয়ামী লীগের দালালটা আছে নাকি এলাকায়? আছেই তো, ওরা কিন্তু বসে নাই, ঠিক কিনা? মুসলমান, ওই ফরিদপুর জেলার ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ভাই গুলি খাইয়া অসুস্থ, বাসায় পড়ে আছে, পায়ের মধ্যে গুলি ঢুকে আছে, চলতে পারে না, হাঁটতে পারে না। 2টা সন্তান, মা বাবা স্ত্রীর খরচ চালাতে হয়। যে তাকে দেখতে আসে কিছু হাদিয়া দিয়ে যায়। বিএনপির এক নেত্রী সাইমা ওয়াজেদ নাম, তাকে দেখতে আসছে। দেখতে আইসা কিছু হাদিয়া দিয়েছে, তুমি যেন চলতে পারো। আল্লাহর বান্দা সেই ছবিটা ফেসবুকে পোস্ট করে বলেছে, বিএনপির এক নেত্রী আমাকে দেখতেছে, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের এক পাতি নেতা চেয়ারম্যান হুমকি দিয়া কয়, বেটা তোর অনেক বড় সাহস হইছে, তুই বিএনপির নেতার ছবি পোস্ট কইরা ধন্যবাদ জানাও। তোকে যদি পাই তোর ঠ্যাং ভেঙে ফেলবো, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। তার মানে হলো স্বৈরাচারী মনোভাব এদের এখনো আছে। কথা কয় না? এই চেয়ারম্যান, অবৈধ চেয়ারম্যান যত বাংলাদেশে চেয়ারম্যান হয়েছে, 95% চেয়ারম্যান ছিল অবৈধ, এমপি মন্ত্রী ছিল অবৈধ, ঠিক কিনা? এরা আবার বড় বড় কথা বলতো, হুজুরদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী। আসলে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী হলো এরা। সৌদি আরবের মসজিদ, দানের মসজিদ নিজের বাবার নামে চালিয়ে দিয়েছে। এই কুলাঙ্গারদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হুমকি দিয়ে বলতেছে ফোনে, তোকে মেরে ফেলবো,
তোর হাত ভাঙবো, পা ভাঙবো, এমন হুমকি দেয় সন্ত্রাসীরা। বাংলাদেশের নাগরিক, আমি আমার স্বাধীনতার মত প্রকাশ করতেই পারি, কথা বলে না? তার মানে আমাকে মারবেন, কাটবেন, এটা সন্ত্রাসী উগ্রবাদীদের চরিত্র, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। দেশটা নয়তো কারো বাপের ভিটার, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে শুয়ে আছে লাখ শহীদের রক্ত কোনা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা, ঠিক কিনা? এতদিন আমার দেশের পাতি নেতারা ভারতকে মনে করেছিল প্রভু, ওদের পা চেটে দালালি করেছে। ভারত আমাদের প্রভু না, আমাদের মালিক আল্লাহ। আল্লাহ যদি পক্ষে থাকে, বাংলাদেশ আবার স্বর্ণের দেশ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো। সব স্বৈরাচারের পতন হয়েছে ইনশাআল্লাহ। রব আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের চালাবে। কথা বলে ঠিক না? ঠিক। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, আমরাও বিপদে পড়লে দোয়া ইউনুস পড়তে পড়তে ইউনুস স্যারকে বাংলাদেশের সরকার বানাইছে। কি আল্লাহ চাইছে, আল্লাহ তাই করছে। ভালো মানুষ। গতকালকে দেখলাম টুপি মাথায় দিয়ে জানাজায় গেছে। আল্লাহু আকবার। এমন টুপিওয়ালা কোরআনওয়ালাকে আমরা বাংলাদেশের ক্ষমতায় চাই, ঠিক কিনা? আর কোন নারী প্রধানমন্ত্রী আমরা চাই না। মহিলা প্রধানমন্ত্রী মসজিদে ইমামতি করতে পারবে, পুরুষ পারবে কি পারবে না? এজন্য পুরুষকে প্রধানমন্ত্রী বানা লাগবে। আল্লাহ কবুল করেন। চিল্লে এখন আমিন। যুবক ডাক দিয়ে বলে, নবী আমি জিনাকার, আমি লাশের সাথে জিনা করেছি, মনে আছে? আল্লাহ নবী কয়, দূর হয়ে যা, তোর মতো হতভাগারে আমি দেখতে চাই না। এত পাপ মানুষ করতে পারে না। যুবক কানতে কানতে রওনা, কিন্তু তাওবা করা ছাড়ে নাই। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ করাবার পরে মাপ চাওয়ার জন্য আমি আল্লাহর দিকে দৌড়াই, আমি আল্লাহকে তখন তার গুনাহগুলো মাফ করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এবার কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখবো। আল্লাহ বলে, নবী ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ওয়া আমালা আমালান সালিহা, যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে, আর আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তখন তার অতীতের গুনাহগুলোকে নেক বানিয়ে দেই। সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত লিখে দে, বাড়ি গিয়ে তাফসীর দেখবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ গফুর নামের ওসিলা করে বান্দা আমার দিকে ফিরে আসার কারণে আমি আল্লাহ গুনাহগুলি মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। এতদিন যা করেছেন তাওবা করব, উঠতে বসতে সকাল সন্ধ্যা জিকির করব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহুল্লাহুল জান্নাহ। এবার জোরে সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেন, কোন মানুষ যদি, মুসলমান যদি দুনিয়ার জীবদ্দশায় নামাজ রোজা নাও করে, একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। তাহলে নামাজের সাথে জিকির করো, নামাজের সাথে কোরআন পড়ো, আর দ্রুত জান্নাত দান করে দিবেন কে? যুবক কাঁদতেছেন। আল্লাহ বলে, নবী যুবককে তাড়াইয়া দিলেন কেন? বান্দা ভুল বুঝতে পেরে তাওবা করেছে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেক বানিয়ে দিছি। আমি আল্লাহ ওই কাপন চোর জিনাকারকে মাফ করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। ও যুবক, ওই কাপন চোরের চেয়ে তুমি কি খারাপ? আমি কি খারাপ? তাহলে কি হলো? কাঁদো না কেন? আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহ ক্ষমা করে দিবেন।
11টা বেজে গেছে, আমি 9:30টার আগেই মঞ্চে উঠেছি, 1.5 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। এখন মুনাজাত করব, আপনারা কে উঠাউঠি করবেন না, নামাজের হালতে বসে যান। গভীর রাত বয়ান পছন্দ না এটা আমার, আমি চাই 10টায় বয়ান শেষ। হ্যাঁ, ও মহিলাদের হাদিস বাকি আছে, ওরে খোদাই তো বাস শুনছেন। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়টা বলছি? দাও দাও দাও। তার মশায় দরকার, মশা দিয়ে আল্লাহ ফেরাউন্ডে মারছে। মশা যা দিছে মানুষকে, মানুষ তা মানুষকে দিতে পারি না, কথা কয় না। মশা আছে তা মশার, তার আবার কয়েল আছে, কয়েল আছে তা কয়েল বানাবার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি আছে, হাজার হাজার কর্মচারী আছে, কথা কয় না। মশা আছে, মশারি আছে, মশারি আছে, মশারি বানাবার ফ্যাক্টরি আছে, ঠিক কিনা? মশা আছে, এসিআই স্প্রে আছে, স্প্রে আছে, স্প্রে বানাবার ফ্যাক্টরিও আছে। সবচেয়ে বড় কথা, টপ লেভেলের বেঈমান নমরুদকে মশা কামড়ে কামড়ে বিদায় করছে। তারপর ল্যাংড়া মশা, এক নম্বরে আন্নানা মুখস্থ করেন, 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হলো হান্নানা। কয়টা হয়েছে? 4 নম্বরে হলো কান্নানা। কান্নানা ওই নারীকে বলা হয় যেই নারী সব সময় স্বামীর উপর টর্চারিং করে, কথায় কথায় স্বামীকে খোটা দেয়, কথায় কথায় স্বামীকে বলে তুমি ওর মতো না, ওর মতো না, ওর মতো না। দেখো না কত টাকার মালিক, এমন স্ত্রী বলেন আছে না নাই? সব সময় জোরের মধ্যে স্বামীকে রাখে, বাসায় এসে একটু রেস্ট করবে, ক্যাস 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 ক্যাস, মনে হয় রেডিও শুরু হয়েছে। এমন বউ নাই? তোর মনে চায় একটা ঘুষি দিয়ে ওর নাক ফাটাই দিই বা ঠোঁট ফাটাই দে, কিন্তু ঠোঁট ফাটালে তো উঠ জরিমানা দেওয়া লাগবে। ফুল মিনা লেভেল মেশকাতুল মাসাবির হাদিস, কেউ যদি বউরে ঘুষি দিয়া নিচের ঠোঁট ফাটায়, একটা উঠ জরিমানা, কয় উপরেরটা ফাটাইলে কয় 10টা। মহিলারা এইবার খুশি, তাই আমাকে জায়গা মতো আর শুরু করছে। না, বউকে 4 জায়গায় মারা যাবে না। 1 নম্বর বুকে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। এই 4 জায়গায় মেয়েদের মারা হারাম। তাহলে মারবো কই? মারার জায়গাও আছে। বউরে ভালোবাসবেন, বউরে আদর করবেন। 3 জায়গায় বিবিকে চুমা দিলে মোহাব্বত বাড়ে। 1 নম্বরে গালের নরম অংশে, 2 নম্বরে কপালে, 3 নম্বরে হাতের মধ্যে। কোথায়? এইখানে না, এই যে এইখানে চুমা দিবেন, মোহাব্বত বাড়বে। সুবহানাল্লাহ। আজকে দাদু যারা আছো একটু চান্স নিবা। বুড়ি কইবে তোর ঢং, বুড়া কি বয়া, যার বউ নাই কবরের কাছে গিয়ে কাঁদবা, তুই কেন গেলি তিম্বা নাই। আয় বুড়ার দল, কাঁদিস না। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে 72টা বউ দিবে। কয়টা? 72টা। তবে কোনো বুড়া জান্নাত যাইবে না। সুবহানাল্লাহ, কে লাভ নাই, কোনো বুড়া জান্নাত যাইবে না। বুড়া বয়স 72টা বউকে নিয়ে ঘোড়ার ঘাস কাটবে, বুড়া বয়স কি করবে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।